নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, আমি একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন দেখি। আমরা সবাই হব ইস্ট বেঙ্গলিয়ান, সেখানে অনেকে বাদ সাধে। আসুন না বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন, তাহলে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের একজন মহামূল্যবান সম্পদ হয়ে যাবেন। আসুন বন্ধু, ভিডিও দেখা শুরু করবো একটা দুর্দান্ত খবর দিয়ে আপনাদের সামনে। সেই খবর রীতিমতো আপনাদেরকে রোমাঞ্চকর বলে মনে হবে। রোমাঞ্চকর বলে মনে হবে যে ষষ্ঠ বিদেশি ছিল একজন হেজাজি মাহের। তিনি পদত্যাগ করেছেন বন্ধু। পদত্যাগ নয়, চোট আঘাতে জর্জরিত হয়ে তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন, তিনি দেশে ফিরে গিয়েছেন। আমরা চাইব তিনি হিজাজি মাহের সুস্থ হয়ে না আসুন। আমি অন্তত বলছি বন্ধু, ওনার অনেক ব্যর্থতা। গতবারে অনেকেই উনার একদম বন্দনা করেছিলেন। এসব বন্দনা ঊর্ধ্বে উঠে হিজাজি মাহের নায়েরই ভালো হয় বন্ধু। এরকম দুর্বল গত মৌসুমে ডুবিয়েছেন, লালচুনুঙ্গা ডুবিয়েছেন। এই লালচুনুঙ্গা এবং হিজাজি মাহেরকে ভরসা করে ইস্ট বেঙ্গল ক্লাব তার রক্ষণভাগকে সাজিয়েছেন। যা পরিণতি হয় বন্ধু, সেটাই তো হয়েছে। তো এফসি কাপের মূল পর্ব থেকে বিদায় নিয়েছে, ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে। আমরা আর কত চাই? এই হিজাজি মাহের এবং লালচুনুঙ্গাকে অবিলম্বে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বিদায় করতে হবে। এই দাবি আজকে আমি পার্থক্য করে দিলাম। আজকে আমি অনেক সমালোচনায় বিদ্ধ হব, কিন্তু একটা কথা বলি বন্ধু, 2 মাসের মধ্যে, আমি একটা টাইম লাইন আপনাদের কাছে রাখলাম, 2 মাসের মধ্যে গোটা ইস্ট বেঙ্গল জনতা এই কথাটাই বলবে। তিনি চলে গেছেন, তার দেশে গেছেন, চোট সারিয়ে আসবেন। জার্ডান এলসিকর পাওয়া যাবে না। ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগ দফা রফা। আর যে করে কি ধর্ষিত হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের এই রক্ষণ ভাগ, ইতিমধ্যেই ধর্ষিত, পর্যদস্ত। কথাকে কোট আনকোট বাজে ভাবে নেবেন না। আর একটা কথা বলি বন্ধু, এই মুহূর্তে আমার বন্ধুরা আসছেন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে। তারা তারকেশ্বর মন্দিরে ইস্ট বেঙ্গল ক্লাবে জয়গানের জন্য জয়ধ্বনি করতে করতে যাচ্ছে। তারকেশ্বর মন্দিরে পুজো দেবে। এটাকে আপনাদেরকে মেনে নিতেই হবে। যদি আপনি হিন্দু হন, যদি আপনি তারকেশ্বর মন্দিরকে মেনে নেন, তাহলে এই সত্যটা আজকে আপনাদেরকে মেনে নিতে হবেন। আসুন বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে দলে দলে আজকে আমাদের বাবুদা এসছে, অনেকেই এসছে, সবাই এসছে। চলো বাবা, জয় বাবা, বাবার নাম করে আজকে যে কি কাণ্ড কীর্তি ঘটছে বাবার নামে। জয় ইস্ট বেঙ্গল। আর জাস্টিস ছেড়ে দাও, জয় ইস্ট বেঙ্গল বলো। ওরা বলছে না, ওরা হেরে গেছে তাই বলছে না। ছেড়ে দিন বন্ধু, আমি সে প্রসঙ্গে যাব না এই মুহূর্তে। সব থেকে আর জাস্টিস হবে না কোনোদিন, সিবিআই নিয়ে নিয়েছে। আমি ওদেরকে সাহায্য করলাম এই কথাটা বলে বন্ধু। ওরা বলছে উই ওয়ান্ট জাস্টিস। এটা বোধহয় আমরা জাতীয় সঙ্গীত গাই না, এটাই বলে থাকি। প্রতিবাদ করাটা ফ্যাশনের পর্যায়ে পৌঁছে গেছে। ইস্ট বেঙ্গল সমর্থক, আপনাদের কাছে করজোরে নিবেদন করলাম, একটা খুব বাজে বৃষ্টি ঘটনা ঘটে গেছে। তার প্রতিবাদ তো আমরা সবাই নিঃসন্দেহে করব, কিন্তু ওই বৃষ্টি মানসিকতার মধ্যে পর্যস্ত হবেন না, সরকার বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হবেন না। আমাদের কোনো দরকারই নেই কে সরকার গড়ল কে না গড়ল, ওতে আমাদের এলো আর গেল। আমাদের যে ভাগ্যে আজকে আমরা ডুরান্ড কাপ থেকে বিদায় নিলাম বন্ধু। গতবার তো ফাইনাল খেলেছিলাম, অনেক দুর্বল দল ছিল। এবারে তারকা খচিত দল নির্মাণ করার পরেও কেন ইস্ট বেঙ্গল ক্লাবকে ডুরান্ড কাপের একেবারে কোয়ার্টার ফাইনাল, বন্ধু কোয়ার্টার ফাইনালেও যেত না যদি না ডার্বিটা বাতিল হতো। মোহনবাগান সুপার জায়ান্ট শুনলে পরে অনেকে, আপনি কোন দলের সমর্থক? লজ্জা ঘৃণা হওয়া উচিত আপনাদের। আমি কোন দলের সমর্থক বোঝার জন্য কোন পলিগ্রাফ পরীক্ষা আপনাদের হোক না। আমি প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থককে একটা পলিগ্রাফ পরীক্ষা করতে বলছি। আপনাদের সেই যোগ্যতাটাও হবে না। মোহনবাগান দিনের পর দিন আপনাদেরকে বাজিমাত করছে, পদাঘাত করছে। আপনারা এখনো অব্দি নাটকবাজি ন্যাকামো বন্ধ রেখেছেন।
আপনি পলিগ্রাফ করুন, আপনি কোন দলের সমর্থক বলুন। আপনাদের নাটকে পেনা অনেক সহ্য করেছি, সহ্যের সীমা আছে। মোহনবাগান ক্লাব যে পর্যায়ে পৌঁছে গেছে, আপনাদের যোগ্যতা হবে ইস্ট বেঙ্গল সমর্থক, আমি ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আজকে আপনাদের কাছে তুলে ধরছি। যোগ্যতা হবে আপনাদের সেই জায়গায় পৌঁছানোর। এবারে যে তারকার দল, ওই তারকা মোহনবাগান, মানে যখন ওই মোহনবাগানের বাজেটের অর্ধেকও কি আপনারা আছেন? আজকে বন্ধু সত্য কথা আমাকে নিঃসন্দেহে বলতে হবে, দেবব্রত সরকারের তুলোধনা আজকে আমাকে করতে হবেই। আগের দিন দেখেননি যখন প্রশ্নবাণে জর্জরিত হযরুদ্দিন প্রধান, এখন সব হাত মিলিয়েছে, হাত তো মেলাতেই হবে। মোহনবাগান কালকে পাঞ্জাব এফসিকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল। বন্ধু, আমরা কোথায় গেলাম? আমাদের কিন্তু কোনো যোগ্যতা নেই। গত মরশুমে তো ফাইনালটা খেলেছিলাম, এই মরশুমে সেটাও খেলতে পারলাম না। তারকা খোঁজের দল কয়েকটা বিদেশি কোয়াদ্রাতের ভাড়া করা বাহিনীর কাছে ইস্ট বেঙ্গল ক্লাব বিক্রি হয়ে গেছে। ইস্ট বেঙ্গল ক্লাব বিক্রি হয়নি, নিতু সরকার চিৎকার করে করে বলতেই থাকেন কোয়াদ্রাতের কাছে। কোয়াদ্রাত স্পেন থেকে তার কি সব সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন, নিয়ে এসে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা এখনো বাকি আছে। আমি কোচ কার্লোস কোয়াদ্রাতকে অনুরোধ করব, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আপনি আপনার মতো দল গড়ুন, দেখি আপনি পারেন কিনা। আরে বন্ধু, আপনি তো বড় বড় ওই আইএসএল খেলা দলকে নিয়ে করেন, যে নাটকবাজিটা মোহনবাগান আর ডায়মন্ড এফসি করেন না, আপনি করেন একমাত্র। দেখি তো আপনার নাটকবাজি কতদূর যায়।